চলে এসছে ঝর্ণা দিদি রান্নাঘরে। আজকে আলু দিয়ে পুঁই শাক দিয়ে ঝোল করবো। ক্যামেরাম্যানটাই ভালো। আয় আয় আসো ধরো, এসো। আলু কাটবো না, আলু কাটবো, পুঁই শাক কাটবো। ধুলু খাবে মাছ দিয়ে আনে, মাছ আনতে যাবো ফ্রিজে। আমি এখন পুঁই শাক কাটবো। পুঁই শাক কেটে রান্না করবো। এখন আলু কুচাবো, মাছে পাতুরি করবো। বন্ধুরা তোমরা খেয়েছো? একটু খেয়ে দেখবেন সবাই। এখন আমি পুঁই শাক ধোবো। পুঁই শাক ধোয়া কমপ্লিট। শাকের জন্য ডুমো ডুমো করে আলুটা দিয়ে মিশলাম। এটা পুঁই শাকের ভিতরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে নিলাম। লঙ্কাটা আমি এখন চিড়ে নিলাম। কাঁচা লঙ্কা কুচানো কমপ্লিট। আমাদের ছোট পিসি এসে গেছে, ছোট পিসি। ভাই করে চলে এসেছে আমাদের ধুলু, আমার করে চলে এসেছে। পারি না। পুঁই শাকটা বসাবো, এখন পুঁই শাক দিলাম। মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এখন তরকারিটা নাড়াচাড়া দিলাম, লঙ্কা দিলাম, এখন ঢাকা দিলাম। হাই ফ্লেমে রাখতে হবে। সাথে ভাতও বসিয়ে দিলাম। এখন তরকারিটা ঢেলে নিলাম। তরকারিটা ভাসিয়ে নেব ভালো করে। এখন ভালো করে কড়াইটা ভাসিয়ে নিলাম। এখন কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো। একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এখন কালো জিরে, রাঁধুনি, মৌরি, এখন পাঁচফোড়ন দিলাম। ভাজা হয়ে গেল পাঁচফোড়ন,
এখন পুঁই শাকের ভিতর দিলাম। এখন ঘিরে দিলাম। এখন নাড়ি ছেড়ে দিলাম। এখন আমি কিছু ডালু ভেঙে দিলাম। এখন আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলাম পুঁই শাকটা। এখন তরকারিটা নামিয়ে দিলাম। এখন ভাসিয়ে দেবো করে যা। পুঁই শাকের ঝোল আমি এখন খেয়ে দেখছি। দারুণ হয়েছে। আপনারা প্যানিং খেতে পারেন বাড়িতে বসে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে যাবেন। নমস্কার। এখন ধরুর জন্য মাছ ভাজবো। এখন তেল দিলাম, খাবে তাই। এখন হয়ে গেছে, এখন মাছটা ফিরিয়ে দিলাম। ধরো ভাত খা, মাছ দিয়ে ভাত মেখিয়ে দিলাম। ওর যে কি খিদে পেয়েছে রে। বাড়ির পোষ্যকে তো আর বাদ দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, পুঁই শাক দিয়ে ভাত খাচ্ছি, কেমন হচ্ছে। আপনারা বাড়িতে পুঁই শাকটা রান্না করে এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, সুস্থ রাখতে। আমরা ফ্যামিলির সবাই একসাথে খেতে বসে গেছি। আজকে পুঁই শাক রান্না করছে, দেখি খেয়ে কীরকম হয়েছে। হেভি হেভি, দারুণ। বউয়ের প্রশংসা করাই যায়। যদি কোনো দাদারা দেখেন বৌদি যদি এভাবে পুঁই শাক রান্না করে, দাদারা বৌদের ভুলতে পারবে না, বৌদিদের দিদিদের। বাড়িতে করে দেখুন, হেভি হেভি হেভি। বন্ধুরা, আমরা গরিব ঘরের রেসিপি, খুব অসহায়ের অবস্থায় আমরা আছি, তবু যেটুকু পারছি সেটুকু তৈরি করছি। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার চ্যানেলটি দাঁড়াতে পারে, বা ঝর্ণা দিদির রান্নাঘর দাঁড়াতে পারে। আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভরশীল। যদি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। কারণ আমার মেয়েটা অসুস্থ, এই ইউটিউব থেকে যদি শুনছি ইনকাম হয়, যদি আপনাদের আশীর্বাদ থাকে তাহলে আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারবো। আপনারা একটু আশীর্বাদ করবেন মেয়েটার জন্য। এই ভিডিওতে আমি মেয়েকে দেখাচ্ছি না, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেন, পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।